এই যে রাত্রিবেলার যে ক্লিনিং, এটা না মাঝে মধ্যে আমার ইদানিং হতো মাঝখানে, যে ইচ্ছা করতো না ঘর তো ঝাড় দেওয়ার। যে কোনো জিনিসই না বিশ্বাসে টিকে থাকে। তুমি যদি কোনো জিনিস বিশ্বাস করে করো, তার ফল অবশ্যই পাবে। আমরা যে পুজো করি বা প্রার্থনা করি, আমরা কিন্তু বিশ্বাস রেখেই করি। যখন সেই প্রার্থনার ফল আমরা পেয়ে যাই, মানে যেটা চেয়েছিলাম সেটা যদি পেয়ে যাই, আমরা ভাবি যে ঠাকুর আমাদের কথা শুনেছেন। আসলে আমরা বিশ্বাস রেখে সেটা করেছিলাম, আর সেটা আমাদের জন্য ভালো ছিল বলেই আমাদের সেই ফলটা ঈশ্বর দেন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একবার বন্ধুরা। আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও শীতের দিনে আছি মোটামুটি আর কি। গলা ব্যথা একটু কষ্ট পাচ্ছি, ঠান্ডা লেগেছে হালকা, আমার তো গলা দেখি হয়তো বুঝতে পারছো। আর ওই ঘরের বিছানাপত্র সব ঠিকঠাক করে এলাম। দুপুরে না ঘুমোতে পারিনি, জাস্ট একটু গড়াগড়ি করেছি, ঘুমোতে পারিনি। মানে গলা ব্যথার এত তেজ গলা ব্যথা হচ্ছে আমার যে আমি ঘুমোতে পারছি না। যেই চোখটা বন্ধ হচ্ছে মানে যেন একটা অদ্ভুত রকমের ব্যথা উঠছে। তো এই সব নিয়েই আর কি চলছে। শীতের শুরুটা যখন শীতটা হট করে পড়ে না, যখন দেখবে হালকা হালকা শীত থাকছে, তুমি গায়ে কিছু দিলে না, ওই জিনিসটাই খারাপ হয়ে যায়। আমি তো কাজ করতে করতে গায়ে দিতেই ভুলে যাই। তো অনেক জামা কাপড় এখানে রয়ে গেছে, আমি ভাঁজ করে রেখেছি সব। আর ওই যে ব্ল্যাঙ্কেটের ওপরে যে জামা কাপড়গুলো দেখছো, ওগুলো এখন ওখানেই থাকবে। আমি একটু ঠিকঠাক করে রাখবো, কারণ ওগুলো না আলাদাভাবে আমাকে রাখতে হবে, সেই জন্য আমি রেখেছি। আর এই ঘরের বিছানাপত্র ঠিক করব সকাল থেকে, সেই অর্থে করেছি, রান্না বান্না যা থাকে, কিন্তু ব্লগ আমি শ্যুট করতে পারিনি। আর শীতকালটা এমন না, তোমার কাজ এক গাদা, কিন্তু দিনটা একদম ছোট। এই শুরু হলো, এই শেষ হয়ে গেল। তুমি যে কোন কাজটা করবে আর কোন কাজটা করবে না, সেটা তুমি ভেবে পাবে না। তোমার হয়তো আজকে প্ল্যানিং ছিল এই আলমারিটা আজকে আমাকে ঠিকঠাকভাবে গোছাতে হবে, কিন্তু তুমি সময় করে উঠতে পারলে না, কারণ তোমার যে নেসেসারি কাজগুলো সেগুলোই তো তুমি কমপ্লিট করতে পারছো না টাইম মতন। তো এই সময় ঘরে কেউ নেই, আমি একা আছি। আর বললাম না গলায় ব্যথা করছে, তার সাথে সাথে দেখবে মাথার সাইড দিয়েও ব্যথা শুরু হয় ঠান্ডা লাগলে, যেটা হয়। ভাবলাম আজকে একটু চা বানিয়ে খাই। ওদিকে চাটা বসিয়ে এসেছি। আর এই যে মোজা, তারপরে এই আন্ডারগার্মেন্টস, এগুলো সব একটা প্যাকেটে করে রাখছি। বললাম যে এটা আলাদা জায়গায় রাখতে হবে, ওই জন্য রেখেছি। আর এই সময় একটু মায়ের সাথে কথাবার্তা বলছি। এই ঘরে যখন একা থাকি না, হয় মা না হলে বন্ধুরা বা কারোর সাথে একটু ফোনে কথা বললে কাজগুলোও হয়ে যায়, সময়টাও পাস হয়। আর ফোন করলে এটা ঠিক দ্রুততার সাথে কাজ হয় ঠিকই, কিন্তু আবার কাজগুলো না আমি পারফেক্টভাবে করতে পারি না। আমি একদম রিল্যাক্সে কাজ করতে ভালোবাসি। তো প্রথমে চাটা না ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে দুধ দিয়েছি। ভেবেছিলাম আজকে খুব বেশি দুধের চা খাবো না, কিন্তু আবার একটু দুধ না দিয়ে আমি আবার চাটা খেতেও পারলাম না। কফি খেলে আমার সত্যি বলছি কোনো রকম সমস্যা হয় না দুধ দিয়ে কফি খেলে, কিন্তু চাটা আমার ভীষণ একটা মানে ক্ষতির একটা টেন্ডেন্সি দেখছি। সবসময় একটা অ্যাসিড হয়ে যায় দুধ চাটা খেলেই। যাই হোক, এখানে চা হয়ে গেছে, চলো এবার ঘরে গিয়ে বসে আরামসে এটা আগে খেয়ে নিই। গুড ইভিনিং আমার সকল বন্ধুদের, আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ আছি। আচ্ছা, এই ফোনের কালারটা ঠিক লাগছে না, আমি যে ফোন থেকে করি স্যামসাংয়ের সেই ফোনটা ঠিক লাগছে? আমাকে একটু কমেন্ট করে জানিও তো। এটা একটু ব্রাইট লাগছে না? আর আমি যে স্যামসাংয়ের যেটা আমার অ্যাকচুয়াল যেটা ফোন, যেটা আমি ব্লগ করি, সেটা হচ্ছে মানে সেটাতে যা অরিজিনাল কালার সেটাই দেখায়, এই হচ্ছে ব্যাপার। এটাও অরিজিনাল কালারই দেখাচ্ছে, তবে একটু ব্রাইট দেখাচ্ছে। এটা কি ভালো আছে? ঠিক আছে, আমাকে জানিও হ্যাঁ কমেন্ট করে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গতকাল থেকে গলা ব্যথা ছিল, গলা ব্যথাটা কমেছে আমার। এটা ছোট থেকে আমার স্বভাবটাই পেয়েছে আমার ছেলে, ওর হলো, ওর থেকে এবার আমার লেগেছে। অ্যাকচুয়ালি আমি কি করেছি, গতকাল না পরশু রাত্রিবেলা এই জানলাটা খুলে শুয়েছিলাম, ভুলে গেছি। মানে এতই টায়ার্ড হয়ে যায় আজকাল রাতে, আমি ভুলেই গেছি। 12টার মধ্যে শুয়ে পড়ি এখন, ওই জন্য সকালবেলা উঠতে আমার কোনো অসুবিধা হয় না, ঝপাঝপ সকাল সকাল উঠেও পড়ি। এটাই এখন ঠিক করেছি যে তাড়াতাড়ি ঘুমোবো, তাড়াতাড়ি উঠবো। আর এক কাপ চা নিলাম আজকে। মানে আমাকে সবাইকে অনেকেই কমেন্ট করেছে, খালি কফি খাচ্ছ, চা খাচ্ছ না কেন? চা খাই সকালবেলা একবারই, লিকার চা খাই। দুধ চাটা আমার ভালো লাগে না খেতে। তবে ওই যে দুঃখের সারথি যে, সেই হচ্ছে আমার ভগবান। তো ওই জন্য এক কাপ চা নিয়ে বসেছি। ভগবান নয় এটা আমার নেশাও বলবো না, এখন আর নেশা নেই আমার দুধ চায়। অ্যাকচুয়ালি গলাটা করকর করছে তো, আর নাকটা পুরো বন্ধ ছিল, এখন খুলেছে। উঠলাম, উঠে সমস্ত ঝাড়াঝুড়ি করলাম, পরিষ্কার করলাম, বিছানা পরিপাটি করলাম, ওই ঘরে জামা কাপড়গুলো ঠিকঠাক করলাম, ড্রেসটা চেঞ্জ করে নাইটি ছেড়ে একটা কুর্তি পরলাম, পরে হাঁপিয়ে যাচ্ছি। একটু ভাবলাম বসে তোমাদের সাথে দুটো কথা বলি। মায়ের সাথে এতক্ষণ বক বক করছিলাম,
আর হাতে হাতে কাজ করছিলাম। এখন ভাবনা চিন্তা হচ্ছে যে ডিনারটা কি বানাবো, যত শর্টকাটে ডিনার বানানো যায় তত ভালো। দুপুরে অনেক কিছু বানিয়েছিলাম, ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল বানিয়েছিলাম, কলমি শাক ভাজা করেছিলাম, কলমি শাক দিয়ে ডাল করেছিলাম, কুমড়োটাকে গ্রেট করে বেসন, চালের গুঁড়ো, রসুন কুচি সব দিয়ে একটা বড়া মতন করেছিলাম ডাল দিয়ে খাওয়ার জন্য। আয়ুষ্মানের জন্য তো ডিম সেদ্ধ করতে হয়েছিল। তো এত কিছু আমি দুপুরবেলা রান্নাবান্না করেছি এই শরীর নিয়েও। তো ডিনারেও আমাকে কিছু বানাতে হবে। কি বানাবো সেটাই প্ল্যান করছি। অনেক দিন হয়ে গেছে কেক বানাই না, এবার তো ক্রিসমাসে আগে আগে আমাকে কেক বানাতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। চলো আপাতত আমি চাটা একটু এনজয় করি, নাহলে ঠান্ডা হয়ে গেলে আর এই চাটা খেয়ে আমার যে এত কষ্ট সহ্য করেও চাটা খাচ্ছি সেটা লাভ হবে না। তো আমি একটুখানি রিল্যাক্সে বসে চা খাই। চা খাবার খুব একটা বাসনা নেই, কিন্তু মাথাটা টিপ 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 করছে। ওই ঠান্ডা লাগলে যেরকম একটা অনুভূতি হয়। আর দেখবে আমার একটা নতুন ট্রাইপড, এই যে এটা অ্যাকচুয়ালি কী জানো তো, এটা হচ্ছে রিং লাইটের। আমি তো রিং লাইট ইউজ করি না, আমার যা অরিজিনাল ঘরের যে লাইট সেই লাইটেই আমার কাজ হয়। প্রফেশনালরা রিং লাইট ইউজ করে, আমি করি না, আমার হয়ে যায়। আমার ফোনে আমার কোনো মাইকও নেই, আমার কোনো রিং লাইট আছে, রিং লাইট ব্যবহার করি না। মাইকও আছে, মাইকও ব্যবহার করি না, আমার এই সাউন্ডই ঠিক আছে। তো এই চলো একটু চা খেয়ে নিই। আমি তোমাদের অনেক কিছু বলবো ভাবি, কিন্তু আবার বলতে পারি না। কারণ দেখো, আমি সত্যি বলতে কি নিজে তো জ্যোতিষী নই, আমি বিভিন্ন জায়গা থেকে শুনেছি। বিশেষ করে আমি একজন আছে দিদি, তাকে খুব মানি, তার বিভিন্ন ভিডিও দেখি। উনি যা যা বলেন আমি দেখেছি আমার লাইফে, সেইগুলো যখন আমি অ্যাপ্লাই করি আমার সাথে খুব মিলে যায়। উনি খুব এগুলো বলেন যে মানে পরিচ্ছন্নতা, তারপরে কোথায় কীভাবে সিস্টেমে কী করলে, কীভাবে মাথা ঠান্ডা রেখে বললে সেগুলো সাকসেস হয়। আমি সত্যি সেগুলো মানি। আর আমি না এসব জানার আগে থেকেই করতাম। তোমরা যদি আমার পুরনো ব্লগ দেখো, তোমরা দেখবে আমি ডেলি রাত্রিবেলা ঘর ঝাড় দিতাম। আর আমাকে অনেকেই বলতো রাতে নাকি ঘর ঝাড় দিতে নেই, তবু আমি দিতাম। তার কারণ ওটা আমার হ্যাবিট ছিল। পরে দেখলাম যে সত্যি, কিন্তু ময়লাটা কখনোই আমি বাইরে থ্রো করতাম না, আমি ঘরের ডাস্টবিনে ফেলে দিতাম। এই নিয়ে আমাকে অনেকে অনেক কিছু বলে, জানো তো, যখন আমি এগুলো শেয়ার করি, তুমি বেশি জ্ঞানী হয়ে গেছো, তুমি বেশি জানো। দেখো, আমরা কোথাও না কোথাও থেকে শিখেই তো জ্ঞান অর্জন করি, পড়াশোনা করি আমরা কিন্তু জ্ঞান অর্জন করি, বা কোনো কারোর কাছ থেকে কিছু জেনেই বলি। তো আমি যখন সেইগুলো নিয়ে আমার ভ্লগ শেয়ার করি, আমার ঘরকে আমি কীভাবে রাখি, কীভাবে করলে আমি আমার জীবনের প্রচুর আপস অ্যান্ড ডাউনসকে কাটিয়ে উঠেছি, সেগুলো যখন শেয়ার করি, অনেক মানুষ উপকৃত হয়, তাদের জন্য শেয়ার করা। আর যারা পারে না বা যারা করতে চায় না, সেটা তো সম্পূর্ণ তাদের মানে বিষয়। কিন্তু অনেকেই আছে যারা আমার কাজ দেখে, আমার কথা শুনে নিজেকে প্রচুর জীবনে নিজের পরিবর্তন ঘটিয়েছে। আমি নিজের চোখে দেখি তাদের। কারণ অনেকেই আছে আমার সাথে পার্সোনালি, আমার ফেসবুকে আছে, তাদের আমি লাইফে যখন দেখি তারা উপরে উঠছে, আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। ফ্যামিলির সাথে দারুণ বন্ডিং হয়, আমার খুব ভালো লাগে। তো নুন চিনি দিয়ে আর একটু সাদা তেল দিয়ে ময়দাটা মেখে গরম জল দিয়ে মেখেছিলাম, তোমরা দেখলে। গরম জল দিয়ে মাখলে না মানে পরোটাটা একদম সফট হয়। আজকে পিওর ময়দার পরোটা করেছিলাম রাতে। কারণ এই যে ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো আমার না ভীষণ ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল, কিন্তু ঘরে চিকেন নেই যে আমি একটু ঝাল ঝাল চিলি চিকেন বা ড্রাই চিলি চিকেন বানাবো। আমাকে আশিস বললো বাইরে থেকে এনে দেবো। এবার বাইরে থেকে যখন আমার শরীর খারাপ হয়, আমি বাইরে থেকে খাই না, তাতে আরও বাড়াবাড়ি হয়ে যায়। কারণ এমন অনেক কিছু কেমিক্যাল ইউজ করে, ডাক্তারই বারণ করে যে যখন এই ধরনের, যখন বিশেষ করে আয়ুষ্মানের ছোটোবেলা ঠান্ডা লাগতো, আমি বাইরে থেকে মোমো এগুলো এনে দিতাম, একদম বারণ করে দিয়েছিল। বলেছিল যদি এরপরে এটা জিনিসটা নিউমোনিয়ার পর্যায়ে পৌঁছে যায়, তার গ্যারেন্টি কে নেবে। হতেই পারে, যখন ডাক্তার আমাকে বলেছিল তারপর থেকে আমি নিজেও খাই না, আর কাউকে শরীর খারাপ হলে বাইরের খাবার খেতেই দিই না বাবা, আমার ভীষণ ভয় লাগে। তো যেরকমভাবে আমি ভাজ পরোটা করি, এতে যেমন সফট থাকে। আর একটা জিনিস তোমরা খেয়াল করো, ময়দার পরোটা অনেক সময় শক্ত হয়ে যায়, তো তুমি মানে 6 ঘন্টা বাদে খাও, 7 ঘন্টা বাদে খাও, তাতেও তোমার একদম হাতের মধ্যে ছেড়ে চলে আসবে যদি এইভাবে করো। প্রথমেই তেলটা দিয়ে দেবে, তেলটা গরম হওয়ার পর যে পরোটাটা বেলে রেখেছো সেটা দিয়ে আস্তে আস্তে চেপে চেপে ভাজবে, এরকম একটু হাই ফ্লেম লো ফ্লেম এরকম করে করে ভাজবে, দেখবে সুন্দর ফুলে উঠবে। আর এই পরোটা যে কী নরম হয়, কারণ মাঝখানে মাঝখানে আমি হালকা তেলের হাত বুলিয়েছি, কিন্তু খুব বেশি না। এদিকে পরোটা আমি রেখে দিচ্ছি একটা একটা করে। আর খুব অল্পই ময়দা ছিল, ঘর বলে একটু রেখে দিই আমি সব সময়। সব জিনিস না, যে কোনো জিনিস তুমি যদি দেখো বাড়ন্ত 2 দানা হলেও সেটা রেখে দেবে। এগুলো বড়রাই বলে, অনেকেই জানো, তাও আমি বলে দিচ্ছি, যখন এই ধরনের আমি আজকে কন্টেন্ট দিচ্ছি তাই আমি এটা শেয়ার করে দিচ্ছি। আর অনেকেরই থাকে, আমি নিজের চোখে দেখি যে বাড়ি মানে অকারণে ধার দেনা হয়ে যায়, অকারণে, মানে একটা ধার মেটাতে গিয়ে আর একটা ধার হয়ে যায়। তো তাদেরও বলবো, ফেসবুকে না বিভিন্ন পেজ আছে, যেমন আমি একজনকে ফলো করি, অঞ্জলি আন্টি আছে, তারপরে প্রিয়াঙ্কা দি আছে, তোমরা না তাদের পেজগুলো ফলো করতে পারো। এখানে কিন্তু আমি কোনো লিঙ্ক দিতে পারবো না, কারণ এগুলো ফেসবুকে, তো লিঙ্ক চাইলে আমি দিতে পারবো না।
তবে একটা জিনিস বলতে পারি, যদি নিজের জীবনের পরিবর্তন দরকার হয়, খুব সিস্টেমে চলো, সকালবেলা ঘুম থেকে ওঠো, নিজের ওপর বিশ্বাস রাখো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, আর অবশ্যই রাতে নিজের ক্লিনিং, বিশেষ করে এই কিচেন ক্লিনিংটা করে ঘুমোতে যেও। হয়তো একদিনে রাতারাতি তোমার জীবন বদলাবে না, কিন্তু বদলে যাবে। আমি নিজে বলছি তোমাদের, আমি তো ছোটো থেকে সেই অর্থে ঘরের কাজকর্ম করিনি, এগুলো পারতামও না, আর সত্যি বলতে ভালোও লাগতো না। মানে কোনো দিন ওইভাবে আমি করব কাজ, সংসারের আমায় করতে হবে, এরকম মাইন্ডসেট আমার ছিল না। তো যখন দেখলাম যে না, আমার নিজের লাইফের পরিবর্তন করবার জন্য, মানুষের কটাক্ষকে বাদ দেওয়ার জন্য লাইফ থেকে, আমাকে এগুলো নিজের কাজটা নিজেকেই করতে হবে। যেমন অনেক মেয়েদের বাইরে গিয়ে নিজের কাজ নিজে করতে হয়, পড়াশোনা হোক বা চাকরির ক্ষেত্রে হোক, আমি সমস্ত কিছু শিখলাম এবং একে একে সমস্ত জিনিস, যেগুলো এই ধরনের জিনিসগুলো শিখতাম, শিখতে শিখতে কিন্তু ডেলি, রোজ আমার যতই শরীর খারাপ থাক, ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে মুছে নিতাম। আমি আগের কথা বলছি, ঝাড় দিয়ে মুছে নিতাম, পুজো দিয়ে নিতাম, তারপরে বাকি সমস্ত কাজ করতাম। তো আমার মনে হয় এগুলোর কিন্তু অনেকটা দাম আছে। একটা জিনিস আমরা অনেকেই রাত্রিবেলা অ্যাভয়েড করি, সেটা হচ্ছে যেটাই আমরা কাটিং করি, অনেকেই বটিতে কাটিং করি, বটিটা ধুই না, রেখে দিই ওইভাবেই। এটা কিন্তু খুব খারাপ জিনিস। হ্যাঁ, এটা আমিও করতাম আগে, ওইভাবে রেখে দিতাম। আমাকে একজন বলেছিল ওইটা একদম, বটি তারপরে বেলুন চাকি এগুলো সব সময় ধুয়ে মেজে রেখে দিতে হয়। আর রান্নাঘর তো অবশ্যই আমরা ক্লিন করি। আমাকে অনেকেই বলো না যে আরশোলা মুক্ত করবার উপায় বলো, সব থেকে বেস্ট হচ্ছে তুমি রান্নাঘর রাত্রিবেলা পরিষ্কার করে শো, আটার গুঁড়ো যেন কোথাও না পড়ে থাকে। তো এই যে গ্যাস পরিষ্কার হয়ে গেছে, আমি খুব ঝটাপট আজকের ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, যাতে আমার তাড়াতাড়ি এডিটিং হয়ে যায়, তাড়াতাড়ি আমি ভয়েস দিয়ে ক্লিয়ার করতে পারি। টিফিন বক্স টক্স সব রেডি করে দিলাম। আয়ুষ্মান ওই ঘরে পড়াশোনা করছে, ওকে মাঝখানে মাঝখানে আমি গিয়ে দেখাচ্ছি, আর এদিকে আশিস বসে নিজের মতন একটু টাইম স্পেন্ড করছে। আর এখানে আমি ঘরটা রাত্রিবেলা ঝাড় দিয়ে দিচ্ছি। তোমরা জানো হাতে ব্যথার জন্য আমি ঘর মোছার জন্য দিদিকে রেখেছি, এক দিদিকে আর কি। কিন্তু আমি যে রাত্রিবেলা ঝাড় দিই, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় দিই, সেই দিদিও বলে তোমার ঘরে তো ময়লাই নেই, তো কী ঝাড় দেবো। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হচ্ছে সবথেকে বড় নিজের মনের শান্তি। তুমি যখন রাত্রে পরিচ্ছন্ন ঘরে ঘুমোতে যাবে, তোমার মধ্যে একটা আলাদা পজিটিভ ভাইব আসবে। তো এই রাতের শেষ কাজটা আমার কিন্তু কমপ্লিট হলো, অবশ্যই এটা ট্রাই করো। তো এখন বাজে রাত্রি 11:15 মতন, এবার হয়ে গেছে সব কাজ, আমি শুয়ে পড়বো তাড়াতাড়ি এবারে। যেহেতু ঠান্ডা, আমি ওষুধ খেয়ে নিয়েছি, আমি অ্যান্টি অ্যালার্জির ওষুধ খেয়ে নিয়েছি, না খেলে না ঠিক হবে না, কারণ সমানে অনবরত কাঁচা জল বেরিয়ে যাচ্ছে। তো আমাকে তো উঠে সংসারের যাবতীয় কাজকর্ম না করলে কত আর ওর বাবার ওপর নির্ভর করা যায়। এই হাত ব্যথায় উঠলাম, এখন ঠান্ডা লেগে গেছে। এটা হতো না, এটা হয়েছে এই ছেলেটার জন্য, ছেলেটার হলো তারপরেই আমার হয়েছে। আর আমার গলা ব্যথা হলো মানেই এই সমস্যা। আর দেখো সিজন চেঞ্জ, এটা তো হবেই, ওই জন্য ওষুধ খেয়ে নিলাম। সকালবেলা উঠতে হবে, টিফিন বানাতে হবে, কালকে স্কুল আছে। আর এই যে রাত্রিবেলার যে ক্লিনিং, এটা না মাঝে মধ্যে আমার ইদানিং হতো, মাঝখানে যে ইচ্ছে করতো না ঘর দোর ঝাড় দেওয়ার। আগে যেমন রেগুলার আমি ঝাড় দিতাম, জানো তো, পরিষ্কার পরিচ্ছন্নতাটা শুধু আমি যে বলি তা নয়। সেদিনে আমার এক বান্ধবীর সাথে কথা হচ্ছিল, ও হিন্দু নয়, মুসলিম, ওদেরও সেম কথাই সেদিন বলছিলাম। দেখো, এটা কিন্তু শুধু ধর্ম ব্যাপার, এটা কিন্তু কোনো রকম, এটা সব মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। ও বলছিল যে দেখো আমরাও কিন্তু, ও বলছে আর কি, নিজে প্রথমে 0 থেকে শুরু করেছি। আমি যে এত মানি, এত এঁঠো কাঠা, ও মানে প্রচণ্ড এঁঠো কাঠা মানি, বা কাপড় জামা, হ্যাঁ বাসি কাপড় পরবো না, ও মানে মানে এটা ধর্মের ব্যাপার না, এটা হচ্ছে আমাদের আচার বিচার আর কি। এটা হচ্ছে সাংসারিক মানুষের যেরকম নিয়ম। ও সকালবেলা উঠে বলে বাসি জামা কাপড় আগে ছাড়ি। তাই আমি বলছিলাম যে ব্যাপারটা সবারই এক। ও তাই বলছে যে আমরাও 0 থেকে শুরু করেছি, আজকে যে পর্যায়ে এসেছি সেটা কিন্তু আমি যে এত মানি। ও যথারীতি আমার হাজব্যান্ডে যেমন বলতো এত করো না, ওর হাজব্যান্ডে বলে এত বেশি ঘরের মধ্যে এই মুচ্ছ ওই মুচ্ছ করো না। বলে আজকে যেখানে আমি এসছি না, তুমি যেখানে এসছো তোমার চাকরি থেকেই, আমি কিন্তু এই জন্যই এসেছি নিকত। গোবর জল দিয়ে বা নতুন মাটির প্রলেপ দিয়ে, তারপরে উনুন যেটাতে রান্না করবে সেটাকে নতুন করে নিকানোই তো বলে, হ্যাঁ মানে মাটি লেপা আর কি, সেগুলো করে প্রণাম করে তারপর শুরু করতো। তো সেই সমস্ত জিনিসগুলো তো আর সব তো আর মিথ্যে নয়, বড়দের জিনিস, বড়দের শেখানো জিনিস। তো সেইগুলো ছোট ছোট জিনিসগুলো না করে রাখলে আমি দেখেছি ভালোই হয়। হ্যাঁ, আপস অ্যান্ড ডাউনস লাইফে প্রত্যেকেরই আসে, সমস্যা আসবে, সমস্যা ঠিক পেরিয়ে যাবে, কিন্তু এইগুলো যে ভালো গুণ, যেগুলো রপ্ত করলে মানুষের জীবন অনেক সোজা সরল পথে চলে। সমস্যা আসে, আবার সমস্যাটা ঠিক মতন ওভারকাম করা যায়, এই হচ্ছে ব্যাপার।
চলো আজকের মতন আমি ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকের মতন টাটা, বাই বাই, সায়োনারা।